একদিন হযরত নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে স্পষ্টরূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে সতর্ক করছি। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং তাকে ভয় করো, আর আমার কথা মান্য করে চলো। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মান্য করে চলো, তাহলে তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে অবকাশ প্রদান করবেন এক নির্ধারিত প্রতিশ্রুতিকাল পর্যন্ত। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যখন এসে পৌঁছে যাবে তখন আর অবকাশ দেওয়া হবে না। অতএব তোমাদের যদি কোনো বোধশক্তি থেকে থাকে তাহলে আমার এই কথাগুলির প্রতি আমল করো। নূহ আলাইহিসসালামের সম্প্রদায় তার এই কথাগুলো শুনে অপেক্ষা করতে লাগলো এবং তার কথার প্রতি কোনো গুরুত্ব আরোপ করলো না, বরং তার কথাগুলি যাতে তাদের কানে না পৌঁছে যায় সেই লক্ষ্যে তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রাখলো। হযরত নূহ আলাইহিসসালাম জাতির মধ্যে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত পেশ করতে লাগলো। হযরত নূহ আলাইহিসসালাম পাহাড়ের উপরে উঠে চিৎকার করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করে খাঁটি ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাও। মূর্তি পূজার মতো গর্হিত কাজ থেকে ফিরে এসো। যদি তোমরা অন্যায় পথ থেকে ফিরে না আসো তাহলে তোমরা ইহকালে ও পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে। সে শাস্তি থেকে তোমাদেরকে কেউই রক্ষা করতে পারবে না। হযরত নূহ আলাইহিসসালামের এ কথাগুলো এত জোরে বলতেন যে তার কথাগুলির শব্দ সকল ঘরে ঘরে পৌঁছে যেত। এলাকাবাসী খুবই বিরক্ত বোধ করত এবং তারা নূহ আলাইহিসসালামের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হতো। কেউ কেউ কানে আঙ্গুল দিয়ে রাখতেন যাতে নূহ আলাইহিসসালামের কথাগুলো যাতে তাদের কানে না পৌঁছে যায়। আবার কেউ কেউ মুখে কাপড় দিয়ে নূহ আলাইহিসসালামের কথাগুলো অবজ্ঞা করত। আবার কেউ বিরক্ত হয়ে তার প্রতি থুতু নিক্ষেপ করত। আবার কেউ গালিগালাজ করত। কিন্তু তারপরেও হযরত নূহ আলাইহিসসালাম তাদেরকে হেদায়েতের কাছ থেকে বিরত থাকলেন না। তিনি অনবরত তাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিতে লাগলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় তাদেরকে দেখাতে লাগলেন। এরপরে তারা বিরক্ত হয়ে নূহ আলাইহিসসালামকে বলতে লাগলেন, হে নূহ, আমাদের সঙ্গে ঝগড়া না করে আমাদের এই অমান্য করার দরুন তোমার খোদাকে বলে যে আযাব আপ্যায়ন করতে পারো তা নিয়ে এসো। তাদের এই উক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে নিম্নোক্ত ভাষায় বর্ণনা করেছেন। তারা বলতে লাগলো, হে নূহ, তুমি আমাদের সাথে বিতর্ক করেছো, অনেক বেশি বিতর্ক করে ফেলেছো। সুতরাং এখন যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখিয়েছো তা নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও। সূরা হুদ আয়াত নং 32। হযরত নূহ আলাইহিসসালাম তাদের কথাগুলো শুনে জবাব দিলেন, আল্লাহর আযাব আমার আয়াত্তে নয়, তা তো তার ওই আয়াত্তে রয়েছে। তিনি আমাকে রাসূল রূপে পাঠিয়েছেন মাত্র। তখন হযরত নূহ আলাইহিসসালাম বললেন, আমি তোমাদেরকে সতর্কবাণী শুনিয়ে যাচ্ছি, আর তিনি চাওয়া মাত্রই তার আযাব চলে আসবে। হযরত নূহ আলাইহিসসালাম যখন